ডিনারে ভাত, রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য একদম ঝটপট করে ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। খেতে তো দারুণ লাগবে আর খুব তাড়াতাড়ি বানিয়েও নেওয়া যায়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর আমার মতো তোমরা কে কে এইভাবে ডিমের কারি বানাও সেটাও কমেন্টে জানিও কিন্তু। তো প্রথমেই কিছুটা সর্ষের তেল গরম করে তাতে একটু জিরে আর কয়েকটা কারি পাতা ফোড়নে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর সাথে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু করে হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি একটু করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। এবার সবটা একবার ভালো করে মিশিয়ে নিলাম। এখন ফ্লেমটাকে হাইতে রেখে গ্রেভিটা ফুটে উঠলেই তারপর এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর তারপর এই গ্রেভির মধ্যে এক এক করে কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে হাইতে রেখেই এই ডিমের উপর থেকে একটু করে নুন আর একটু করে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে তারপর কড়াই ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করে। আর 5 থেকে 6 মিনিট পর দেখো ডিমগুলো কিন্তু বেশ ভালোভাবেই রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি ডিমের পোচ কারি বা ড্রপ এগ। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন আর কোন কোন রেসিপি তোমরা দেখতে চাও সেটাও প্লিজ কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।